মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কিভাবে খুঁজে বের করবেন বা অন্য একটা ফোনের মাধ্যমে আপনি আপনার ফোনের লোকেশনগুলো দেখতে পারবেন, সে বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো অনেক সময় যখন আমাদের ফোন হারিয়ে যায় বা হচ্ছে আমরা কোনো জায়গায় যাওয়ার পর চুরি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফোন কিন্তু আমরা চাইলে অন্য একটা ফোন দিয়ে লোকেশন সহ দেখতে পারবো এবং সেই ফোনে বেশ কিছু ইনফরমেশন সেন্ড করতে পারবো এবং মোবাইল থেকে সমস্ত ইনফরমেশন ডিলিটও করে দিতে পারবো। সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, আশা করি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সহযোগিতা করবেন যাতে বিষয়টি সেও জানতে পারে। তো আমি প্রথমে যে বিষয়টা বলবো যে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস নামের একটা অ্যাপস আছে গুগলের, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপসটা ডাউনলোড করে নিলে তার আগে আপনার ফোনে আরেকটা অপশন থাকা লাগবে যে আপনার যে জিমেল আছে সে জিমেল হচ্ছে আপনার ফোনে, আপনি এই যে আমার ফোনে দেখেন এখানে আমি ক্লিক করলে আমার একটা জিমেল আছে এখানে, এই জিমেল দিয়ে কিন্তু আমি আমার ফোনটা অ্যাক্সেস করব। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে কী করবেন, অ্যাপসটা ওপেন করলে আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল এই অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাজ ওকে। তারপর কি হবে, যখন এই যে জিমেলটা আমি এখানে অ্যাড করলাম, আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করে সাধারণত সেভাবে অ্যাড করতে হয়। প্রথমত হচ্ছে জিমেলটা চাবে, তারপর পাসওয়ার্ড দিলেই অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড হওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখবেন যে একটা ডিভাইস, এখানে হচ্ছে আমার দুইটা ডিভাইস আছে, একটা বর্তমান ডিভাইস আর একটা হচ্ছে অন্য আরেকটা ডিভাইস যেটা হারিয়ে গেলে আমি অ্যাক্সেস করব। অর্থাৎ এই দুইটা ডিভাইসের একটা ডিভাইস যদি হারিয়ে যায় তাহলে অপর ডিভাইস দিয়ে আমি সেটা কানেক্ট করতে পারবো। অর্থাৎ আপনি যেই ডিভাইসে এই জিমেলটা দিবেন সেটা হচ্ছে অন্য আরেকটা জিমেল ফোনেও সেট করে রাখবেন বা পরবর্তীতে সেট করলেও চলবে, সমস্যা নাই। শুধুমাত্র আপনার জিমেলের পাসওয়ার্ডটা আর হচ্ছে জিমেল নাম্বারটা মনে রাখা প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে জাস্ট লগ ইন করবেন। মনে করেন আপনার মোবাইল হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম দুইটা ডিভাইস দেখাবে, একটা হচ্ছে যেটা হারিয়ে গেছে এবং যেটা হচ্ছে আরেকটা। তো আমি হচ্ছে এই যে যেটা হারিয়ে গেছে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে কানেক্টিং ডিভাইস, ওই ডিভাইসের সাথে কানেক্টিং হবে এবং হচ্ছে ওই ডিভাইসের যে লোকেশন আছে সেই লোকেশন এখানে শো করবে। প্লাস হচ্ছে প্লে সাউন্ড নামের একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই যে প্লে সাউন্ড। তারপর হচ্ছে সিকিউর ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে ওই ডিভাইসের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিতে পারবেন। আর প্লে সাউন্ড করলে ওই ডিভাইসটা যদি সাইলেন্ট মোডেও থাকে সেক্ষেত্রে হচ্ছে মানে বিপ বিপ শব্দ হবে, অর্থাৎ সাউন্ড করতে থাকবে, অর্থাৎ আপনি আশেপাশে থাকলে পাবেন। এক্ষেত্রে হচ্ছে কান্ট গেট লোকেশন, সেক্ষেত্রে আমার এখানে লোকেশনটা শো করতেছে না, কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক একটু দুর্বল আছে। আবার হচ্ছে আপনি এই যে এখানে সেটিংস অপশনে ক্লিক করলে এই ফোনের ইএমআই নাম্বারটাও দেখতে পারবেন, অর্থাৎ ইএমআই নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন, এই ফোনটাকে জিডি করতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি এই যে এখানে রিসেট অপশনে ক্লিক করলে কিন্তু ওই মোবাইল যেটা হারিয়ে যাওয়া মোবাইল, অর্থাৎ এই মোবাইলটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। যা ইনফরমেশন ছিল, অর্থাৎ চোর বা হারিয়ে যাওয়ার পরে আপনার মোবাইল থেকে যে ইনফরমেশনগুলো আছে কোনো কিছুই আর কালেক্ট করতে পারবে না। তো যখনই এরকম আপনাদের ইনফরমেশন ভালো থাকবে, অবশ্যই এখানে হচ্ছে লোকেশন দেখাবে। আপনি আবার নিচে লাস্ট একটা অপশন দেখতে পারবেন গেট ডিরেক্টেড, এই যে ডিরেকশন নেটওয়ার্কের জন্য সেটা এখন অ্যাভেলেবল না। এই গেট ডিরেকশন অপশনটা অ্যাক্টিভ হলে আপনি এখানে ক্লিক করলে আপনার লোকেশন থেকে কিভাবে ফোন পর্যন্ত পৌঁছাবেন সে বিষয়টি এখানে দেখাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।